হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় তৃণমূল থেকে তৃণমূলে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য আলহাজ মোহাম্মদ সালমান ওমর রুবেল। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 12 নম্বর স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের সন্তান সালমান ওমর রুবেল 9 নং ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। সালমান ওমর রুবেল ময়মনসিংহ শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার পারিবারিক ব্যবসার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তার দাদা। পরবর্তীতে তার পিতা ব্যবসা পরিচালনা করেন। তার পিতার মৃত্যুর পর সালমান ওমর রুবেল ব্যবসা পরিচালনা করছেন। ময়মনসিংহ শহরে ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকায় তার বেড়ে ওঠা ময়মনসিংহ শহরে। তবে তিনি ভুলে যাননি তার জন্মস্থান ও এলাকার মানুষকে। সময় পেলেই ছুটে আসতেন গ্রামে। টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করার পর ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হন সালমান ওমর রুবেল। পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ পাশ করে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ময়মনসিংহ চেম্বার অব কমার্স ও জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প সংগঠনের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ময়মনসিংহের ঐতিহ্যবাহী 1 নং দাতা সদস্য বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন, থাকা, খাওয়া ও যাতায়াতের ব্যবস্থা করে দেন। পরবর্তীতে আদিবাসী সম্প্রদায়ের চক্ষু রোগীদের জন্য তিনি আলাদাভাবে চক্ষু ক্যাম্পের আয়োজন করেন। শুধু চক্ষু ক্যাম্প করেই তিনি থেমে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় শারীরিকভাবে প্রতিবন্ধী পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও তিনি অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান করেন। করোনায় যখন বাবা মারা গেলে সন্তান তার লাশ দেখত না, আত্মীয়রা সদস্যদের কথা চিন্তা না করে শুধু হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার মানুষের কথা ভেবে তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে খাদ্য নিয়ে ছুটে গেছেন। সালমান ওমর রুবেল প্রায় 15,000 পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছি। ধর্মীয় উপাসনালয়ে সালমান ওমর রুবেল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি এলাকার অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি ক্রীড়াঙ্গনে তার ভূমিকা উল্লেখযোগ্য। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য, পাশাপাশি টিবিসি প্রিমিয়ার ডিভিশন ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সালমান ওমর রুবেল। সনাতন দরিদ্র পরিবারের সদস্যদের মাঝেও বস্ত্র বিতরণ করেন সালমান ওমর রুবেল। এছাড়া খ্রিস্টান ধর্মাবলম্বী দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের মাঝেও বিভিন্ন সহযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সালমান ওমর রুবেল। ওমর রুবেল নিজ অর্থায়নে ও স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতায় ও ধোবাউড়া উপজেলার প্রায় প্রতিটি মসজিদের সম্মানিত ইমাম মহোদয়গণের পাশে থেকে ঈদ সামগ্রী উপহার প্রদান করে তাদের সম্মানিত করেন সালমান ওমর রুবেল। ইমামগণ সালমান ওমর রুবেলের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে বাজারের মোড়ে সুপেয় পানি পানের জন্য গভীর নলকূপের ব্যবস্থা করে দেন, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়। হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা সমগ্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত অঞ্চল। এখানে বেশিরভাগ রাস্তা কাঁচা। বর্ষায় এ সকল রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। সাধারণ মানুষের চলাচলের জন্য সালমান ওমর রুবেল তার নিজস্ব অর্থ থেকে বিভিন্ন রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে দিয়েছেন। হঠাৎ 2024 সালের শেষের দিকে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। মানুষজন অপ্রস্তুত অবস্থায় ঘর থেকে বের হয়ে অস্থায়ী আশ্রয়ন কেন্দ্রগুলোতে উঠতে থাকে। তবে সেখানে পর্যাপ্ত পানি ও খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। সেই মুহূর্তে সালমান ওমর রুবেল বন্যায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার নিয়ে ছুটে যান, পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থা করেন। আমি সালমান ওমর রুবেল অনেকদিন যাবতীয় হালুয়াঘাট ধোবাউড়ায় সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি যদি এই এলাকার জনপ্রতিনিধি হতে পারি, আমার প্রথমেই লক্ষ্য থাকবে এই এলাকার মাদকের প্রবণতা থেকে যুব সমাজকে মুক্ত করা। কারণ একটি
সুসংগঠিত যুব সমাজ ছাড়া একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে না। পাশাপাশি আমাদের এই সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। আমাদের যে এই স্থলবন্দরগুলো, দুইটি স্থলবন্দর আমাদের হালুয়াঘাটে, গুবরাগড়া এবং করইতলি, এটাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করতে হবে। পাশাপাশি আমরা আমাদের পার্শ্ববর্তী যে ভারতের মেঘালয় রাজ্য, সেই মেঘালয় রাজ্যে আমরা কি ধরনের পণ্য আমরা রপ্তানি করতে পারি, সেই চিন্তা ভাবনা করে আমাদের এই এলাকায় যেহেতু একবারেই কলকারখানা নাই, সেই কলকারখানা আমরা এখানে দেশি এবং বিদেশি, স্থানীয় এবং অন্যান্য জায়গায় বিনিয়োগ করে কিভাবে এখানে আমরা কলকারখানা স্থাপন করে যুব সমাজকে এবং আমাদের নারী যারা কর্মজীবী আছে তাদের কিভাবে কর্মসংস্থার ব্যবস্থা করতে পারি, সেই ব্যাপারে আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমরা ক্রীড়াঙ্গনের জন্য এখানে তাদের অনুশীলনের জন্য ভালো মাঠ নাই, তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই। আমরা ক্রীড়াঙ্গনে বিশেষ করে মেয়েদের ফুটবলের তাদের জীবনমান উন্নয়নের জন্য যদি আমরা কাজ করি, আরো ভালো আমরা ছেলে এবং মেয়ে দুই ক্ষেত্রেই আমরা সারা বাংলাদেশে ভূমিকা রাখতে পারবো। আমাদের যোগাযোগ ব্যবস্থা অবশ্যই উন্নত করতে হবে। মানুষের জীবনমান উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা একটি অতি জরুরি জিনিস। বিভিন্ন জায়গায় কালভার্ট করা, বিভিন্ন রাস্তাঘাট মেরামত করা এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে গঞ্জে রাস্তাঘাট মেরামত করতে হবে, মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। আমাদের যে দুইটি স্বাস্থ্য কমপ্লেক্স, দুবহর এবং হালুয়াঘাট, সেই দুইটি স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থায় খুব নাজুক। চিকিৎসা ব্যবস্থাটা অবশ্যই উন্নয়ন করতে হবে। প্রাথমিক চিকিৎসা সহ গর্ভবতী মায়েরা যেন তাদের সুচিকিৎসা পায়, সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আমাদের এইখানে পর্যটনের জন্য আমাদের বিনিয়োগের ব্যবস্থা করতে হবে, তাদের ব্যবসার পরিবেশ এখানে নিশ্চিত করতে হবে। বিভিন্ন এলাকার মানুষ যেন এখানে এসে পর্যটনে তাদের বিনিয়োগ করতে পারে, সেই ব্যাপারটা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এটা সুনিশ্চিত করতে হবে। মানুষ যেন ব্যবসায়িক বান্ধব একটা পরিবেশ আমাদের এই হালুয়াঘাট ধুবড়ায় তৈরি করতে হবে। বিদ্যুতের ব্যাপারে আমাদের সবচেয়ে জরুরি ভূমিকা রাখতে হবে। এখানে বিদ্যুতের শতভাগ যে বিদ্যুতায়ন সেটা নিশ্চিত করতে হবে। এলাকার উন্নয়ন করতে হলে বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন অতি জরুরি একটি ব্যাপার। ধুবড়া এবং হালুয়াঘাটে আমাদের অনেক আদিবাসী ভাই বোনেরা বসবাস করে। তাদের মৌলিক যে চাহিদাগুলা, সেই চাহিদাগুলা পূরণ করা অতি জরুরি। তারা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি আমাদের এই এলাকায় সনাতন ধর্মের অনেক ভাই বোনেরা বসবাস করে। আমরা এই হালুয়াঘাট ধুবর একটা সম্প্রীতির জায়গা, এখানে সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি। সম্মানিত হালুয়াঘাট এবং ধুবরাবাসী, আপনারা সকলে অবগত আছেন, বহু বছর যাবত আমি হালুয়াঘাট এবং ধুবরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি মানুষের জন্য দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের সহকর্মী হিসেবে, সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আমি যদি আপনাদের সকলের সহযোগিতায় এই এলাকার জনপ্রতিনিধি হতে পারি, যেগুলো সমস্যা আমি উত্থাপন করেছি সেইগুলা কিভাবে সমাধান করা যায় তার ব্যাপারে আমি কিছু বলেছি। আপনারা সকলে যদি আমার পাশে থাকেন, আপনারা সকলে যদি আমাকে সহযোগিতা করেন, আমরা একটা আধুনিক হালুয়াঘাট ধুবড়া গড়ে তুলতে সক্ষম হব।